আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা তাইসির মুবতাদি ক্লাস 22-এ মুসবাত ও মুনফির পরিচয় এবং ফেলে মুনফি বানানোর কায়দা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এছাড়াও আরো দুইটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তা হলো আমাদান, লিসিদান ও দাদান মাসদার দ্বারা ফেলে মুনফির গর্দান অর্থ সহকারে আপনাদের সামনে পেশ করব এবং আজকের ভিডিওটিকে যেন আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারেন এজন্য নমুনা স্বরূপ ফেলে মুনফি বহাসের গর্দান অর্থ সহকারে ভিডিওতে লিখিত আকারে পেশ করব ইনশাআল্লাহ। চলুন পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসবাত ও মুনফি। মুসবাত ও ফেল হয়। মুসবাত ওই ফেলকে বলে জিসমে করনা ইয়া হোনা পায়া যাওয়ে। মুসবাত এমন ফেলকে বলে যার মধ্যে কোনো কাজ করা অথবা হওয়া বুঝায়, যেমন খাড়া হওয়া, সে দাঁড়ালো, পালা মানে সে প্রতিপালন করলো। এখন আমরা মুনফির সংজ্ঞা জানবো। মুনফি ও ফেল হয়। মুনফি ওই ফেলকে বলে জিসমে না করনা ইয়া না হোনা পায়া যাওয়ে। মুনফি এমন ফেলকে বলে যার মধ্যে কোনো কাজ না করা অথবা না হওয়া বোঝায় বা পাওয়া যায়। যেমন নেহি খাড়া হওয়া, সে দাঁড়ায়নি। নেহি পালা, সে প্রতিপালন করেনি। তানবীহ, এটা দ্বারা সতর্কবাণী বোঝানো হয় বা বিশেষ বার্তা যেটা থাকে তাকে বোঝানো হয়। একে ফার্সিতে তানবীহ বলে, অর্থাৎ বিশেষ কোনো কথা বোঝানোর জন্য তানবীহ ব্যবহার হয়। পেহলে জিস কদর সিগে গুজার চুকে হে। পূর্বে যেই সকল সিগা অতিবাহিত হয়েছে ও সব মুসবাত কে থে, সেগুলো মুসবাতের ছিল, অর্থাৎ সেগুলো হ্যাবাচক ছিল। যেহেতু পূর্বে যত সিগা অতিবাহিত হয়েছে সমস্ত সিগা মুসবাত তথা হ্যাবাচকে ছিল, তাই সেই হ্যাবাচক সিগাগুলোকে কিভাবে নাবাচক করা যায় আজকে আমরা সে সম্পর্কে জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। যেহেতু কোনো জিনিস সম্পর্কে আমাদের জানতে গেলে সর্বপ্রথম যেই জিনিসটা জানা প্রয়োজন তা হলো ওই জিনিসের পরিচয়। যেহেতু আজকে আমরা ফেলে মুনফির সিগা বানানোর পদ্ধতি সম্পর্কে জানবো, এই কারণে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে আমাদেরকে সর্বপ্রথম এটা জানালেন মুসবাত কাকে বলে এবং মুনফি কাকে বলে। এক কথায় মুসবাত বলা হয় হ্যাবাচক বাক্যকে আর মুনফি বলা হয় নাবাচক বাক্যকে। চলুন আমরা এখন फेले मुनफी बनाने का कायदा जानी। फेले मुनफी बनाने का कायदा, फेले मुनफी বানানোর পদ্ধতি। मुनफी बनाने का ये कायदा है के मुनफी বানানোর কায়দা হলো এই যে फेल के शुरू में, फेलेর শুরুতে নুন জিয়াদা कर दो, নুন বৃদ্ধি করে দাও। जैसे নাগুফত, মূলত ছিল এটা গুফত, এর শুরুতে নুন বৃদ্ধি করে দেওয়া হয়েছে, ফলে এটা फेले मुनफिर সিগা হয়ে গিয়েছে। और अगर फेल के शुरू में আলিফ মুতাহারক हो, আর যদি ফেলের শুরুতে আলিফে মুতাহারক অর্থাৎ হরকত বিশিষ্ট হামজা হয়, মানে আলিফের উপর যখন জবর যে পেশ হয় তখন এটাকে আর আলিফ বলা হয় না, তখন এটাকে হামজা বলে। ওইটাকেই ফার্সিতে বলা হয় আলিফে মুতাহারক। তাহলে আমরা এক কথায় বলতে পারি আলিফে মুতাহারক বলা হয় হরকত বিশিষ্ট আলিফকে। তো উসকো ইয়া সে বদল কার নুন জিয়াদা কার বলা হয়েছে ফেলের শুরুতে যদি আলিফে মুতাহাররক হয় তাহলে সে আলিফে মুতাহাররককে ইয়া দ্বারা পরিবর্তন করে ওই ইয়ার শুরুতে একটা নুন বৃদ্ধি করে দাও, তাহলে ফেলে মুনফির থেকে গঠিত হবে। যেমন আফরুখত, সে নায়াফরুখত, এই যে আফরুখত এই শব্দের শুরুতে আলিফে মুতাহাররক রয়েছে, এই কারণে এই আলিফটাকে নুন, এই আলিফটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়ার শুরুতে
একটি নুন বৃদ্ধি করা হয়েছে, ফলে আফরুখ থেকে নাফরুখ হয়েছে। আশা করি আজকের ক্লাসের পড়া আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি আজকের ক্লাসের কোনো অংশ আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে তা জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে এর জন্য আমরা আপনাদেরকে এই চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।